আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম পেজ নাম্বার 49 পর্যন্ত। স্ফিংস এবং ঈশান এই দুজনের কথোপকথন হচ্ছিল, তাই তো? এবং ঈশান স্ফিংসকে বলেছিল যে আমার ইতিহাস পড়তে ভালো লাগে না, হিস্ট্রি ইজ আ ড্রাই সাবজেক্ট, নিরস সাবজেক্ট, ওকে পড়তে একদমই ভালো লাগে না। তখন স্ফিংস বলেছিল যে ঠিক আছে, তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো, জাস্ট ক্লোজ ইউর আই অ্যান্ড ওপেন দেম অ্যাগেন। এই পর্যন্ত হয়েছিল। আজ আমরা ঠিক তারপর থেকে শুরু করব। পেজ নাম্বার 50। স্ফিংস বলেই চলেছে, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। মিশর বা ইজিপ্ট হলো নীল নদের দান। আমরা ইতিহাসে পড়েছি বা জানি যে মিশরকে নীল নদের দান বলা হয়। সেই তথ্যটাই দিচ্ছে এখানে, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। নীল নদের একটা দান, গিফট। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল। তোমরা এখন দাঁড়িয়ে রয়েছ নীল নদের পাশেই। ইংলিশ উচ্চারণ হবে নাইল, কিন্তু বাংলায় নীল নদ। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন। আবার তুমি চোখ বন্ধ করো এবং আবার খোলো, দেখো কি দেখতে পাও। দেখো নিচে ছবিতে দেখতে পাচ্ছি যে ঈশান চোখ বন্ধ করে দিল এবং খুলল, এবং খোলার পরেই ওর চোখটার দিকে তাকাও, মুখের দিকে তাকাও, একটা হাসি ফুটে উঠেছে, হাসছে। কি দেখলো? দেখো কি দেখলো। অর্থাৎ এবার যেটা ও দেখছে সেটা কিন্তু 5000 বছর আগেকার দিনের কাহিনী, যে যুগে ফেরাওরা রাজত্ব করত সেই যুগের কাহিনী। তো স্ফিংস তাকে সেই যুগে নিয়ে চলে গেল, যেটাকে আমরা বলি ফ্ল্যাশব্যাক। সিনেমাতে দেখো না যে কোনো ঘটনা বলতে বলতে কোনো ঘটনাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ আগের ঘটনাকে বলা হয়। তো 5000 বছর আগেকার কাহিনীকে ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হলো, ঈশানের সামনে তুলে ধরা হলো। কে তুলে ধরলো? স্ফিংস। এবার 5000 বছর আগেকার কাহিনী, আমরা চলে যাব 5000 বছর আগে ঈশানের সঙ্গে। 5000 বছর আগে মিশর কেমন ছিল সেটা আমরা জানবো বাই দ্য লিপস অফ দ্য ফিংসের মুখ থেকে। অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt. প্রায় 5000 বছর আগে a great civilization flourished in Egypt. মিশরে একটা বিশাল সভ্যতা, একটা বড় সভ্যতা ফ্লারিশ করেছিল, উন্নতি সাধন করেছিল বা গড়ে উঠেছিল। মেইনলি লেড বাই দ্য ফেরাওস। এবং সেই সভ্যতায় 5000 বছর আগে ওই সভ্যতায় কারা লিড করত? ফেরাওরা। আমি আগের ক্লাসেই বলেছিলাম ফেরাও কারা? ফেরাও হচ্ছে মিশরীয় রাজা, ইজিপসিয়ান কিংস। মিশরীয় রাজাদের ফেরাও বলা হয়। তো 5000 বছর আগে মিশরে কারা রাজত্ব করত? ফেরাওরা। মেইনলি লেড বাই দ্য ফেরাওস। দ্য কিংস ওয়ার ওয়াইজ অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ। রাজারা কিন্তু
সেই যুগে ওয়াইজ ছিল, জ্ঞানী ছিল, অত্যন্ত বুদ্ধিমান ছিল। অ্যান্ড সোলজার্স ওয়ার ব্রেভ, এবং যারা সৈন্য ছিল তারাও কিন্তু সেই যুগে সাহসী ছিল খুব। ব্রেভ মানে সাহসী। Ancient Egypt was also a land of prosperity and festivals. Ancient মানে প্রাচীন, আগেকার দিনে, মানে 5000 বছর পিছনে। সেই সময়কার মিশর ছিল ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল। মানে সেই সময়কার মিশরকে আমরা বলতাম যে ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল। ল্যান্ড অফ প্রসপারিটি কি? প্রসপার মানে কোনো দেশের বা কোনো জায়গার ডেভেলপমেন্ট হওয়া কেই বলা হয় প্রসপারিটি, উন্নতি সাধন হওয়া। তো সেই সময় ওই ল্যান্ডটা অত্যন্ত উন্নতি সাধন করেছিল, সেই জন্য বলা হতো ল্যান্ড অফ প্রসপারিটি। এবং ইজিপ্টকে এটাও বলা হতো যে ইজিপ্ট ইজ দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। মানে ইজিপ্টে অনেক রকমের ফেস্টিভ্যালস সেলিব্রেট করা হতো। আমরা যেমন ইন্ডিয়ায় পুজো, ঈদ, খ্রিস্টমাস, ইস্টার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের আমরা ফেস্টিভ্যালস পালন করি। ওখানেও তাই, মিশরেও বিভিন্ন রকমের ফেস্টিভ্যালস পালন করা হতো। যেমন আমরা যেটা তোমরা আগামী সোমবার কি রবিবার যেটা পালন করতে চলেছি, ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরও ওখানে পালন করা হয়। ঈদ উল আজহা ওখানে পালন করা হয়। তারপর আরও অনেক অনেক ফেস্টিভ্যাল যেগুলো এখানে পালন করা হয় না, হয়তো ওখানে হয়। যেমন সান ফেস্টিভ্যালস। সান ফেস্টিভ্যালস কি? সান ফেস্টিভ্যালস বসন্তকাল যখন প্রবেশ করে তখন সেই ঋতুর সম্মানার্থে ওরা সান ফেস্টিভ্যাল সেলিব্রেট করে। ঠিক আছে? তো সান ফেস্টিভ্যাল, ঈদ উল ফিতর, তারপর যেটা খ্রিস্টমাস বলি আমরা, সেই খ্রিস্টমাস সেলিব্রেট হয়। তারপর আরও একটা হয় ঈদ উল ঘেটাজ, যেটা আমরা করি না এখানে। ঈদ উল ঘেটাজ নামটা জেনে রাখো। ঈদ উল আমাদের ফিতর, ওদের ঘেটাজ সেটা আলাদা, ঈদ উল ফিতরের থেকে আলাদা, সেটাও সেলিব্রেট হয়। অর্থাৎ ওখানে কম বেশি 12 রকমের ফেস্টিভ্যাল মিশরীয়রা পালন করে। সেই জন্য ইজিপশিয়ান ল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। তাহলে এত তথ্য ঈশানের কিন্তু জানা ছিল না। ওই সব তথ্য জানতে গেলে ওকে ইতিহাস পড়তে হবে, কিন্তু ও ইতিহাসে ইন্টারেস্ট নেই ঈশানের। কারণ অ্যাকর্ডিং টু হিম হিস্ট্রি ইজ এ ড্র সাবজেক্ট, নিরস সাবজেক্ট তার মত অনুসারে। কিন্তু ইতিহাসকে যদি পড়া যায়, ভালোভাবে বোঝা যায়, তো ইতিহাস কিন্তু ড্র সাবজেক্ট নয়। ইট ইজ নট এ ড্র সাবজেক্ট অ্যাট অল। পড়তে হবে। তো সেই পড়ানোর কাজটা করলো স্ফিংস। ওর মনের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ জন্মে দিল। ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ও স্ফিংস, আমাকে পিরামিড সম্পর্কে বলো। এবার পিরামিড সম্পর্কে স্ফিংস বলতে শুরু করলো। পরের পেজ, পরের ছবি। The pyramids were the funerary edifices of the pharaohs. পিরামিড কি? What are pyramids? Pyramids were funerary edifices of the pharaohs. ফেরাওরা মারা গেলে ওদের যে ফিউনারারি এডিফাইস তৈরি করা হতো। ফিউনারারি কি? ফিউনারারি হচ্ছে যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, আমাদের যেমন কবর দেওয়া হয় মুসলিমদের, হিন্দুদের
চিতায় দেওয়া হয়, পোড়ানো হয়। খ্রিস্টানদের বাক্সবন্দি করে কবর দেওয়া হয়। এগুলোকে বলা হয় ফিউনারাল অ্যাক্টিভিটি। অর্থাৎ ডেড বডিকে সম্মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ডেড বডির সঙ্গে বা কোনো ডেড বডিকে সঠিক জায়গায় স্থাপন করা সম্মানের সঙ্গে, পবিত্রতার সঙ্গে, সেটাকে বলা হয় ফিউনারাল অ্যাক্টিভিটি। এবং সেই ফিউনারারি এডিফাইসেস কি? এডিফাইসেস বলা হয় প্রাসাদ বা অট্টালিকা। তাহলে আমরা যে কোনো অট্টালিকা বা যে কোনো প্রাসাদকে আমরা এডিফাইস বলতে পারবো, কিন্তু ফিউনারাল এডিফাইসেস বা ফিউনারারি এডিফাইসেস আমরা যে কোনো অট্টালিকাকে বলতে পারবো না। যে অট্টালিকাটা বিল্ড করা হয়েছে ফিউনারারি অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ সিরিমোনিয়ালি, সেই এডিফাইসেসকে বা অট্টালিকাকেই আমরা ফিউনারারি এডিফাইসেস বলবো। তাহলে পিরামিডস কি? পিরামিডস হলো সেই রকমই, ওরা আনুষ্ঠানিকভাবে, মিশরের লোকরা আনুষ্ঠানিকভাবে, যদি কোনো ফেরাও মারা যেত সেই ডেড বডিকে আনুষ্ঠানিকভাবে ফিউনারারি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে একটা অট্টালিকার মতো তৈরি করতো। এখানে অট্টালিকা মানে কিন্তু রাজপ্রাসাদ নয়। দেখতে পাচ্ছ ছবিতে ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গুলার এক ধরনের স্থাপনা, সেই জিনিসটাকে বলা হয় পিরামিড। তাহলে পিরামিড কি? পিরামিড হলো ফেরাওদের মৃত্যুর পরে ওদের যেখানে কবর দেওয়া হয়, তাহলে ওদের কবর দেওয়াটা হচ্ছে ফিউনারাল অ্যাক্টিভিটি, এবং তার উপরে যে এডিফাইস তৈরি হচ্ছে সেটা ফিউনারাল এডিফাইসেস। তো pyramids were funerary edifices of the pharaohs. Pharaoh Khufu's pyramid is the biggest pyramid. অনেক ফেরাও ছিল, তো সেই যুগে 10 জন ফেরাও রুল করেছিল, শাসন করেছিল। তো সেই 10 জনের মধ্যে সবচেয়ে বড় পিরামিড কোন ফেরাওয়ের হয়েছে? কুফু। তার নাম হচ্ছে কুফু। তো ফেরাও কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। তাহলে হুইচ অফ দ্য পিরামিডস ইজ দ্য বিগেস্ট? Pharaoh's Khufu's pyramid is the biggest one. The pyramid of Pharaoh Khufu is the biggest. তাহলে কুফু বোঝা গেল, কুফু হচ্ছে একজন ফেরাও এবং যার পিরামিড সবচেয়ে বড়। স্ফিংস বলেই চলেছে, বিফোর দ্য বিউরিয়াল the bodies of royal persons had to go through mummification. বিউরিয়াল মানে কবর দেওয়ার পর, কবর দেওয়ার আগে, বিফোর মানে আগে, কবর দেওয়ার আগে the bodies of the royal persons had to go through mummification. মামিফিকেশন কি? মামিফিকেশন হচ্ছে যে কোনো রয়্যাল পার্সন, রাজকীয় মানে অর্থাৎ কোনো রাজকীয় কোনো ব্যক্তি যখন মারা যেত তখন তার বডিটাকে সিরিমোনিয়ালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কেমিক্যালস দিয়ে, আর অনেক প্রিজারভেটিভস দিয়ে, স্পাইসেস দিয়ে সংরক্ষণ করে রাখা হতো। কিভাবে? যে ব্যক্তি মারা যাচ্ছে তার শরীরের ইন্টারনাল যে অর্গ্যানগুলো রয়েছে, যেমন হার্ট, কিডনি, লিভার, লাংস, আমাদের যে ইন্টারনাল অর্গ্যানস আছে না, সেই ইন্টারনাল অর্গ্যানগুলোকে ওরা বের করে নিত, দিয়ে কেবল ওই বডিটাকে রাখতো, এবং সেই বডিটাকে ওরা কেমিক্যালস দিয়ে, মশলা দিয়ে
ওরা ব্যান্ড ব্যান্ডেজ আকারে দেখতে পাচ্ছ ছবিতে, ব্যান্ডেজ করে সংরক্ষণ করে রাখত। এই পদ্ধতিটাকেই বলা হয় মামিফিকেশন। এবং যেটাকে ওরা করলো, প্রিজার্ভেশন করলো যে বডিটাকে, সেই বডিটাকে বলা হয় মমি। এখানে স্পেলিং পাবে মাম্মি, বাট ইটস নট মাম্মি, ইটস মমি। তাহলে যেটা বুঝলাম, বিফোর দ্য ফিউনারেল দ্য বডিজ অফ দ্য রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। দ্য রয়্যাল পার্সনসদের কবর দেওয়ার আগে তাদের ডেড বডিকে নিয়ে এই মামিফিকেশন করা হতো, সংরক্ষণ করে রাখা হতো। The Egyptian priest found a way to preserve the dead bodies. কারা এটা করতো? ইজিপসিয়ান প্রিস্ট, যারা মিশরের যারা পুরোহিত বা পাদ্রী, ধর্মীয় গুরু, এরাই এই জিনিসটা করত। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। তারা কি কি ব্যবহার করত? স্পাইসেস মানে বিভিন্ন ধরনের মশলা। এখানে মশলা মানে তো এই আদা রসুন নয়, ওইটাকে সংরক্ষণ করার জন্য যাতে পচন না ধরে সেই জন্য বিভিন্ন রকমের ওরা কেমিক্যালস বা আদার্স, এখানে স্পাইসেস বলছে, সেগুলোকে ইউজ করত। দ্য স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস, যে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করতে কাজে লাগবে সেই সমস্ত জিনিস দিয়ে, কেমিক্যালস দিয়ে, স্পাইসেস দিয়ে, অয়েলস দিয়ে ওরা প্রিজার্ভ করতো। এটা ওরা জানতো। কারা? বাই দেম মিনস দ্য প্রিস্ট, ইজিপসিয়ান প্রিস্টস। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি, মমি। এইভাবে তারা মমি তৈরি করত। তাহলে মমি কি? মমি হলো ইজিপ্টে যে সমস্ত রয়্যাল পার্সনস, রাজকীয় ব্যক্তি মারা যেত, সেই ব্যক্তিকে কেমিক্যালস দিয়ে, প্রিজারভেটিভস দিয়ে ওটাকে সংরক্ষণ করে রাখত। সেই সংরক্ষণ করার পদ্ধতিটিকে বলা হয় মামিফিকেশন। এবং যেটাকে সংরক্ষণ করে রাখছে, যে বডিটাকে, সেই বডিটাকে বলা হয় মমি। লুক, দ্যাটস কুইন নেফারেটিটি। দেখো দেখো, এই সমস্ত কথা কিন্তু এখন স্ফিংস বলে যাচ্ছে। লুক, দ্যাটস কুইন নেফারটিটি। দেখো দেখো, ওইটা রানী নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। পারহ্যাপস বোধ হয় ইজিপ্টের সবচেয়ে সুন্দরী রানী, মোস্ট বিউটিফুল। So, who is the most beautiful queen of Egypt? The most beautiful queen of Egypt was Queen Nefertiti. তারপর হি ইজ কিং তুতেনখামুন, আরও একজনকে দেখাচ্ছে। হি ইজ কিং তুতেনখামুন। দেখো, ইনি হলেন রাজা তুতেনখামুন। এখানে রাজা বলতে তো সে ফেরাও, তুতেনখামুন একটা ফেরাও। হি ইজ কিং তুতেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। এই ফেরাওটা অর্থাৎ এই রাজাটা তুতেনখামুন অল্প বয়সেই মারা গিয়েছিলেন, টিন এজে। টিনস মিন্স যাদের বয়স 13 থেকে 19 পর্যন্ত। এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, সরি 20তে টিন নেই, 19 পর্যন্ত টিন আছে। তাহলে 13-এ টিন শুরু, 19-এ টিন শেষ। তাহলে 13 থেকে 19 বছর বয়স যাদের, তাদের বলা হয় টিন এজার। তাহলে তুতেনখামুন
তার টিনসেই মারা গেছিল, অর্থাৎ যখন তিনি টিনেজার ছিলেন, 13 থেকে 19 বছরের মধ্যে। কত বয়স ছিলেন আমরা জানি না, এটা এখানে বলা নেই। তবে এতটা আমরা জানতে পারলাম যে উনি 13 থেকে 19 বছর বয়সের মধ্যেই মারা গেছেন, খুব অল্প বয়সে। হি ইজ কিং তুতেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। তার বডিকেও সংরক্ষণ করে রাখা হয়েছে মমি আকারে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922। তাহলে কখন মামিফিকেশন হয়েছিল তুতেনখামুনের? 5000 বছর আগে। কিন্তু 1922 সালে এইটার আবিষ্কার করে কে? হাওয়ার্ড কার্টার। নামটা মনে রাখবে, হাওয়ার্ড কার্টার। হাওয়ার্ড কার্টার 1922 খ্রিস্টাব্দে তুতেনখামুনের টম্ব, সমাধি স্তম্ভ ডিসকভার করেন, আবিষ্কার করেন। তাহলে ফেরাও সম্পর্কে আমরা যেটা জানলাম, পিরামিড সম্পর্কে যেটা আমরা জানলাম, পিরামিড হলো ফেরাওদের কবরস্থল, সমাধিস্তম্ভ, ঠিক আছে? এবং এইটা স্ফিংসের মুখ থেকেই শুনলাম, জানলাম। তাহলে প্রত্যেকটা ফেরাওকে মারা যাওয়ার পর তাদের ডেড বডিকে পিরামিড আকারে মামিফিকেশন করে মমি আকারে রেখে তার উপরে পিরামিড তৈরি করা হতো। এই ডেসক্রিপশনটা দিল স্ফিংস কাকে? ঈশানকে। এতক্ষণ কিন্তু ঈশানের সঙ্গে স্ফিংসের কথোপকথন চলছিল। ঈশানের আগ্রহ জন্মে যাচ্ছে মিশর সম্পর্কে জানতে, পিরামিড সম্পর্কে জানতে। এইবার কিন্তু ওর মা ফিরে আসবে। মা ওকে রেখে গেছিল স্যান্ডউইচ, জল আনার জন্য। ওর মা এবার আসবে, ঠিক আছে? তো তোমরা এতটা পড়ো, বোঝো, তারপর বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করো, ঠিক আগের দিন।